মোবাইলটা কি হইলো ভাই, দেখো তো। ঠিক আছে, দেখছি। একটু বসা, এক্ষুনি হয়ে যাবে। 100 টাকা লাগবে। এই লাও ভাই, হয়ে গেছি। 100 টাকা দাও। ঠিক আছে ভাই। এই শালা উঠ, বেরে আমার দোকান থেকে। কেন রে ভাই, কি হয়েছে? তুই তো আমার ব্যবসা লস করে দিবি রে। তোর দ্বারা তো একটা কাজও হবে না। বেরি, তোকে আমার দোকানে থুবো না। হট বেরি। আরে ভাই, কি হয়েছে বলবি তো? আরে তুই আমার ব্যবসা লস করে দিবি। বেরি, তোর মতন মিস্ত্রি আমার দরকার নাই। যা হট। কঠিন ছেলে রে ভাই, আমার 10টা কি সেটা তো বলবি? আরে কাস্টমার বসে দিয়ে মোবাইল চাইলে হবে? 1 ঘন্টা টাইম নিবি, দো আসবে আর হাতে 500 টাকা বিজি বিজি ধরে দিবে। শুন, আমি ইমানদারি মিস্ত্রি, কাস্টমারের সাথে বেইমানি করতে পারবো না। যেটা বিল সেটা লিখছি আমি। তোর গোষ্ঠী কা বাচ্চি রে। উরি বেরা, আমার দোকানে যেন না দেখতে ভাই। শালা তো এই দোকানে আসলেই বসাবো। যা করবো না তোর দোকানে কাজ। তোর মতন দোকান মেলা আছে, তোর দোকানে মুইতে দেই। দরগা যা, তোর মতন মিস্ত্রি মেলা আছে আমার। বলছি ভাই, আপনাদের ওষুধের দোকান আমাকে কাজে নেবেন? ইংরেজি জানো? হ্যাঁ জানি তো। প্রেসক্রিপশন থেকে ওষুধ দিতে পারবা? ও সব দিকে আমি পাকা। যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দিলি সব ঝরঝর করে পড়ে দেবো। তাই? হ্যাঁ ঠিক আছে, একটা ছেলে তো লাগবে কাজের জন্য। ভিতরে আসো, কাস্টমার আসুক, প্রেসক্রিপশন থেকে ওষুধ দেবো। আচ্ছা, ওষুধ নিয়ে যাও গো। ওষুধ, ভালো ভালো ওষুধ আছে। এই এই, এটা সবজির দোকান পেয়েছো যে হাত দিচ্ছ? কাস্টমার নিজে থেকে এসে ওষুধ চাইবে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, অত হাত দিতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। এই ওষুধগুলো দেন তো। এত ওষুধ কি করবা? একটা ট্যাবলেট দিব, সব ভালো হয়ে যাবে। গ্যাস বলো, মাথা যন্ত্রণা বলো, পেটে ব্যথা বলো, বুকে ব্যথা বলো, সব ঠিক হয়ে যাবে প্যারাশুট আমলে। এই, তোমাকে অত পাকামো করতে হবে না। প্রেসক্রিপশনে যা লেখা আছে ওষুধ সেগুলো দাও। আরে থামেন তো, আপনি কিছু জানেনই না। দাঁড়াও, একটা প্যারাসিটামল দিচ্ছি, সব রোগ ভালো হয়ে যাবে। পয়সা খরচ করি এত ওষুধ কিনবা কেন? ঠিক আছে দেন। এই, কোথাকার কে রে তুই? তুই তো আমার ব্যবসা একবার বন্ধ করে দিবি রে। এই দাঁড়াও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, বেরা। বেরা। তোর মতন কর্মচারী আমার দরকার নাই। তোমার মতন ওষুধের দোকানও মেলা আছে। ওষুধ দেওয়া জানে না, ওষুধ দেওয়া জানে না, আবার আমাকে মারছি। ঠেকে দিই তোমার দোকানে। এই দেখি তোরা। দাদা, আপনাদের শোরুমে আমাকে কাজে নেবেন? কাস্টমারের সাথে লেনদেন করে কথা বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ছোটবেলা থেকে আমার লেনদেন করে কথা বলার অভ্যাস আছে। ঠিক আছে, কাস্টমার আসুক, দেখি কিরকম কথা বলতে পারছো। এখন যাও, গাড়ি গেলা মুছো গা। ঠিক আছে। আরে সর্বনাশ, শোরুমে কি সুন্দর সুন্দর মাল আছে রে। এই শোরুমে যেন কোনো গন্ডগোল না হয়। আচ্ছা। মন দিয়ে কাজ করতে হবে। ठीक है, समझ गया। বলেন দাদা, কি দরকার? তোমাদের এখানে নতুন টুকটুকি পাওয়া যাবে, কিনতাম। এইদিকে এসো। তোমার চোখে কি বালটা কি আছে? এতগুলা টুকটুকি দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পেয়েছো না? হ্যাঁ, তোমার মুখে আবার হোল ঠিক আছে নাকি? হে, কথাটা ভালো করে বলতেছো না কাস্টমারের সাথে? আমার মুখে হল থেকে নেই, তোমার চোখে বাল থেকে আছে। কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে জানো না? কুত্তাকার কাস্টমার রে। আরে ছিছি, কি করছে রে কাস্টমারের সাথে? এই থাম থাম, এসব কি হচ্ছে কাস্টমারের সাথে? আরে স্যার, আপনি জানেন না, এ কাস্টমার ভাল লাই। এতটা টুকটুকি দাঁড়িয়ে আছে, ওর চোখে বাল থেকে নাকি দেখতে পেয়েছি না? চুপ, কাস্টমারের সাথে এইভাবে কথা বলতে হয়? তুই তো আমার শোরুম বন্ধ করে ছাড়বি। আরে কি কর্মচারী রেখেছো শোরুমে হোলের মতন? আরে স্যার, আপনি শান্ত হন, আপনার সাথে আমি কথা বলছি। এই তুই বাড়া বাড়া তুই।
বারহা এই শোরুমের সামনে যেন তোকে না দেখি। করবো না, যাও তোমাদের শোরুমে কাজ, তোমাদের শোরুমে কাজ করার লাগি বালকে দিচ্ছে। দেখি তোরে উল্টে পাল্টা কথা। রে বাবারে কি গরম রে ইয়া, যার দোকানে কাজে লাগছি সেই পুরাই লাঠি মেরে তাড়ি দিছি রে। এ করবো কি রে ইয়া, কি করে খাবো? এই মুহূর্তে তো কিছু করারও লাইন নাই, কি করা যায়? আইডিয়া, अच्छा এবার মনে হয় ভিক করা ছাড়া আর কোনো লাইন নাই। এবার পরের বাড়ি বাড়ি ভিক চাই চাই খেতে হবে। ঠিক আছে। যাই ওই ব্যবসাটাই শুরু করি, দেখি কি হয়। আল্লাহ আমার ভিকে যেন বরকত দিও। समझ गया। তোমার কি হইলো গো? তুমি এটা করে মরি গেল গো। আর কদিন পর মরতে পারলে না গো। ও আব্বা গো। ও আব্বা। আমাদেরকে তুমি সরিয়ে যেতে পারলো আব্বা গো। আর কদিন লাগলে তোমার একটা বিয়ে দিয়ে দিতাম আব্বা গো। ও আব্বা আমার। একটা বিড়ি ধরে দাও। সাকিব আব্বা মনে হয় ভূত হয়ে গেছে, আব্বার ভূতের কথা বলছে। আব্বা ভূত হয়নি রে, আব্বার আত্মাতে কথা বলছে। দুটো ধূপ কাঠি বেশি করে ধরে দাও, মশা লাগছে। আব্বা বাবা কি বলছে? তুমি তো পড়ে গেছে যাবা। আব্বা কোথায় কোথায় বাবা আব্বা? আব্বা তুমি খিচুড়ি খেতে ভালোবাসো। আমি সকালে খিচুড়ি এনেছি আব্বা গো। তুমি একটু খিচুড়িও খেয়ে গেল আব্বা গো। খিচুড়িটা না খেয়ে মরে গেল গো। ওই খিচুড়ি আমি কি করে জানাবো গো আব্বা গো? ওই খিচুড়ি আমার জানা যাবে না গো। তোমাকে আমি বিড়ি কিনে এনে দিলাম গো আব্বা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই গো বাপজিরা, দুটো ভিক্ষা দাও গো। আমাদের দেওয়ার মতো আর কিছু নাই গো, সব শেষ হয়ে গেছে। আব্বা মরে গেছে, বুঝতে হইলো। তোমার আব্বা মরে গেছে তা কি হয়েছে? বাল হাতে করে গেছে নাকি? খালি হাতে গেছি, সব তো থুই গেছি। দাও দাও, দুটো ভিক্ষা দাও আকন না। এই নামুনি, এই কুরমানি, আমার আব্বা মরে গেছে আর ভিক্ষা চাইছিস? তুই এমনি করে ভিক্ষা চাইছিস বেড়াল থেকে কুরমানি বেড়ে যা, নাহলে বুকা তুমি বুকা ছাতু গলি দেবো। ধর বাপজি, শালা ফকিরের গুষ্টি মারি। মানুষ মরে গেছে সেই বাড়িতে এমনি করে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি বাল হাতে করে যাচ্ছি, আমি খালি হাতে যাচ্ছি? হ্যাঁ, এমনি করে ভিক্ষা চেয়ে বেড়াইস লোক মরে? হ্যাঁ, শালা ফকির, সুন্দর বাচ্চা ফকির, ভিক্ষাও জানে না, ভিক্ষাও জানে না। মরা বাড়িতে এসে বলছি সব তো থুই গেছি, খালি হাতে গেছি। ভিক দাও, ওখানে করছো ওইভাবে ভিক চাই? ওইসব ফকিরের ট্যাঙ্ক ভেঙে দেওয়া দরকার। আব্বা বেঁচে গেছে। আব্বা তুমি বেঁচে গেল কি করে? আরে মা, ওই সব ফকিরের কথা শুনি যে কোনো মরা মানুষ বেঁচে যাবে? কি বলছি শুনলি? বুঝছি সব তো থুই গেছি, খালি হাতে গেছি। কি লি গেছি? ভিক দেবা তো আগানো করছো, ওইভাবে ভিক চাই মানুষের? আব্বা তুমি মরিজি বেঁচে গেছো, ভালোই হয়েছে। আর যেন মরো না, হ্যাঁ? ঠিক আছে। চলো খিচুড়িটা খাই কেন? ওই খিচুড়ি আমার জানে যেহেতু না। আর তুমি মায়ের লিগে টেনশন করো না, মায়ের লিগে সর্ব করো না, তোমার আমি বিয়ে দিয়ে দেবো। চলো ঠিক আছে মা, আমারও ভালো হইলো। ওই সুরের বাচ্চা ফকিরের লেগে আমি বেঁচে গেলাম।